আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা সকলে কিন্তু ইসলামের 4 খলিফার নাম জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 খলিফার ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে বলতে আছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, হে আমার সন্তান, তুমি অন্যের দোষ তালাশ না করে নিজের দোষ তালাশ করো। নিজের দোষ তালাশ করা, একটা দোষ তালাশ করে সংশোধন করতে করতে দেখবে আরেকটা দোষ তোমার সামনে চলে আসবে, তুমি অন্যের দোষ খুঁজে পাবে না। ঠিক আমাদের মুসলমান, আমরা যারা মুসলমান আছি, আমরা অন্যের দোষ তালাশ না করে যদি নিজের দোষটা তালাশ করে সংশোধন করি, তাহলে আর অন্যের দোষ নিজের সামনে আসবে না। আর আমাদের মুসলমানের চরিত্র হয়ে গেছে এখন কি জানেন, নিজের দোষ তো চোখে দেখি না, অন্যের দোষ শুধু তালাশ করে বেড়াই, অন্যের খালি গীবত গেয়ে বেড়াই। গীবত গীবত অর্থ কি? ঘি দিয়ে ভাত খাওয়া। আমাদের মুসলমানদের কাছে এরকম মনে হয় যেন একজনের গীবত করা, আমরা ঘি দিয়ে ভাত খাইতেছি এরকম। ভাই, গীবত যারা করে তারা কিন্তু আপন ভাইয়ের গোস্ত খায়, আপন মরা ভাইয়ের কি গোস্ত খায়। তো এই গীবত গুলা করা ঠিক হবে না। আমরা নিজের দোষ দেখব এবং নিজের দোষটা সংশোধন করব। দেখবো অন্যের দোষ আর সংশোধন করার বা তার দোষ বলারই সুযোগ থাকবে না, কারণ তার দোষ আমি দেখতেই পাবো না।